হ্যালো সবাইকে। গত ভিডিওতে HTML ফর্ম পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা কিছু বেসিক ফর্ম এবং অ্যাডভান্স ফর্মও দেখেছি। তার মধ্যে আমরা কিছু ইনপুট ফিল্ড লাইক নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো তো ট্রাই করেছি, এবং অ্যাডভান্স যেটা রেডিও বাটন রয়েছে জেন্ডার সিলেক্ট করার জন্য ইউজ হয়, চেকস বক্স ইউজ করেছি, আমরা সিলেক্টেড ড্রপডাউন ইউজ করেছি, এবং টেক্সট এরিয়া। লাস্টে আমরা টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে এই ভিডিওটা শেষ করেছিলাম, যেটার আউটপুট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ভিডিওতে সিমেন্টিক HTML নিয়ে কথা বলবো, যেখানে হেডার, নেমবার, মেইন, আর্টিকেল, ফুটারের মতো সিমেন্টিক ট্যাগ নিয়ে আমরা কাজ করব। সিমেন্টিক ট্যাগস মূলত যেই ট্যাগগুলোর নিজস্ব মিনিং থাকবে। আমরা ট্যাগ দেখলেই বুঝতে পারবো এই ট্যাগের কাজ কি। সিমেন্টিক ট্যাগ ইউজ করব আমরা মেনলি আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাকে আরও বেশি কমফোর্টেবল, আরও বেশি ইজিয়ার করার জন্য। এছাড়া সিমেন্টিক ট্যাগ যখন আমাদের কোডে ইউজ করব, কোডটা রিলেবল হবে, কোডটা দেখতে প্রফেশনাল লাগবে। সো শুধু কোড করলেই হবে না, আমাদের কোডটাকে প্রফেশনাল দেখাইতে হবে। ওকে, সো আমরা সিমেন্টিক ট্যাগ নিজেরা ইউজ করতে যাচ্ছি। এই পেজে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইটের লেআউট, যেখানে ফার্স্টে হেডার থাকবে এবং একদম শেষে থাকবে ফুটার, আর মাঝে ন্যাপবার থাকতে পারে। এখানে ন্যাপবারে আবার সাইট নেভিগেশনের জন্য অ্যাসাইড ব্যবহার হয়ে থাকে। ছোট কিছু আর্টিকেল রাখার জন্য আর্টিকেল সিমেন্টিক ট্যাগ ইউজ হয়। এখানে স্পেসিফিকভাবে হেডারের কাজটা দেওয়া আছে। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এখানে হেডার ট্যাগের ভিতরে একটা h1 এবং একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ হয়েছে। বেসিক্যালি হেডারটা ইউজ হয় টাইটেল রাখার জন্য, ছোটোখাটো ডেসক্রিপশন রাখার জন্য। আমরা ন্যাভটা ইউজ করব আমাদের ওয়েবসাইটের নেভিগেশন বারটা রাখার জন্য। আমরা ন্যাভের পরবর্তীতে ডিভ ইউজ করে যদি করি, কোডটা প্রফেশনাল দেখাবে না। সো যখন আমরা দেখবো আমাদের কোডে ন্যাভ ইউজ হচ্ছে এবং ন্যাভের ভিতরে বাকি কোডগুলো, সো আমরা প্রথমে দেখাতেই বুঝতে পারবো যে এটা নেভিগেশন বার। ন্যাভের ভিতরে সাধারণত কিছু লিঙ্কস থাকে। এখানে মেন সেকশন মূলত ওয়েবসাইটের যে মেন কোড স্টার্ট হয়, এবং মেনের ভিতরে আমরা সেকশন করে আলাদাভাবে ভাগ করে কাজগুলো করতে পারি। সো মেনটাও আমরা এই ভিডিওতে কভার করবো ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, আর্টিকেল, আমাদের যদি কিছু ব্লগ থাকে, পোস্ট থাকে, যেগুলো আমরা আর্টিকেল সিমেন্টিক ট্যাগের ভিতরে ইউজ করতে পারি। এছাড়া অ্যাসাইড রয়েছে, যেটা নেভিগেশনের আমরা লেফট সাইড বা রাইট সাইড অনেক সময় দেখে থাকি। সো আমরা আজকের ভিডিওতে অ্যাসাইড সম্পর্কেও জানবো। লাস্টে যেটা রয়েছে ফুটার। সো একটা ওয়েবসাইটের সর্বশেষ যে পার্ট সেটা হচ্ছে ফুটার, এবং আমরা এই কাজটা অবশ্যই ফুটার ট্যাগ দিয়েই করব। আচ্ছা, সিমেন্টিক ট্যাগটা আমরা কেন ইউজ করব? বিকজ এটা এসইও ফ্রেন্ডলি, এটা আমাদের কোডের অ্যাক্সেসিবিলিটি বাড়াবে, কোডের রিলেবিলিটি বাড়াবে, এবং এটা মেনটেনেবিলিটি হবে। অর্থাৎ আমাদের কোডটা আমরা সহজেই আপডেট করার সময় কোনো হ্যাসেল পোহাইতে হবে না। সো সিমেন্টিক ট্যাগ ইউজ করা বেস্ট ওয়ে। ওকে, ফার্স্টলি আমরা যেই কাজ করব, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, সিমেন্টিক, এবং সিএমডি দিয়ে এটাকে ভিএস কোডে ওপেন করে নেব। নাও আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিব, এবং আমরা বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিলাম। আমরা টাইটেলটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, আমরা সিমেন্টিক ট্যাগের ফার্স্ট যে ট্যাগটা দেখব সেটা হচ্ছে হেডার। আমরা হেডার লিখে ইন্টার করলে হেডার সিমেন্টিক ট্যাগটা চলে আসবে। সো এখানে আমরা একটা S1 এর ভিতরে একটা নেম এবং প্যারাগ্রাফের ভিতরে আমরা কিছু টেক্সট দিয়ে দিব। এখানে যদি আমরা লরেম লিখে কোনো একটা সংখ্যা দিই, লাইক আমি 10 দিলাম, দিয়ে এন্টার করলাম, এখানে কিছু ডামি টেক্সট দিয়ে দিল। সো এরপরে আমরা
নেভিগেশন সম্পর্কে দেখব। নেভিগেশন আমাদের ওয়েবসাইটে আমরা যখন ইউজ করব তখন আমরা ন্যাবের ভিতরে রাখবো। সো নেভিগেশন আমরা ন্যাব লিখে যখন এন্টার করব এবং আমরা এখানে কিছু অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম, যেখানে একটু ফরম্যাটিং করে নিই। ওকে, ইন্টার ইন্টার ইন্টার। আপাতত এটা কোথাও যাবে না, সো হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এটা হলো হোম, ওয়ার্ডটা অ্যাবাউট। এই পেজগুলো আমি তৈরি করতে চাচ্ছি না, সো হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি এবং এখানে কন্ট্যাক্ট থাকতে পারে। এবার যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি হোম, অ্যাবাউট, প্রজেক্ট এবং কন্ট্যাক্ট এবং বাকি ইনফরমেশন। ওকে, এরপরে আমরা মেন কন্টেন্টের ভিতরে দু একটা সেকশন নিয়ে প্র্যাকটিস করতে পারি। সো মেন কন্টেন্ট, আমরা মেন ট্যাগটাকে নিয়ে আসলাম, যেখানে আমরা ফার্স্ট সেকশন, এখানে একাধিক সেকশন থাকতে পারে। আমরা একটা সেকশন নিয়ে নিলাম, যেখানে কিছু দিয়ে দিলাম যে অ্যাবাউট মি। ওকে, এবং এখানে আমার সম্পর্কে কিছু, সরি বানান ভুল হয়েছে, নিয়ে নিলাম। এবং আমরা চাইলে এখানে আর্টিকেলটাকে ইউজ করতে পারি। সো আমরা আর্টিকেলটাকে নিয়ে নিলাম, যেখানে যেই আমাদের লেটেস্ট ব্লগ পোস্ট রিলেটেড টেক্সটের ভিতরে আমরা 20 ওয়ার্ডসটাকে নিয়ে নিলাম এবং অল্ট্রো জেড দিয়ে আন্ডার করে দিলাম। এবার যদি আমরা দেখি, এখানে আমরা দেখে কিছু বুঝতে পারতেছি না, বাট একজন ডেভেলপার যখন আমাদের কোডটা দেখবে তখন তাকে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সে বুঝতে পারবে যে আমাদের কোডে এখানে হেডার ইউজ হচ্ছে, এখানে নেভিগেশন ইউজ হচ্ছে, এখানে মেন ট্যাগের ভিতরে সেকশন, আর্টিকেল, এবং আমরা চাইলে এখানে অ্যাসাইডটাকেও দিতে পারি। সো তখন আমাদের কোডটা তার কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং আমরা অবশ্যই বেস্ট প্র্যাকটিসটাই করব, আমরা শুধু কোড করব না। সো সিম্যান্টিক ট্যাগের মূল যেই থিম সেটা হচ্ছে কোডটাকে অনেক বেশি প্রফেশনাল করবে এবং এসইওতে অনেক বেশি সুবিধা দিবে, যে কারণে আমরা সিম্যান্টিক ট্যাগটা ইউজ করব। এখানে আরও কিছু সিম্যান্টিক ট্যাগ রয়েছে যেগুলো সম্পর্কে আমরা আরও পরবর্তীতে জানব। এখানে আমরা অ্যাসাইডের ভিতরে 3টা এলআই নিয়ে এখানে আমরা চাইলে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এখানে কিছু টেক্সট দিয়ে দিতে পারি, যে HTML কোর্স, জাস্ট 2টা লিঙ্ক করলাম এবং আমরা ফুটার ইউজ করব। শেষে মেন থেকে বের হলাম, ফুটার হেয়ার, ফুটারের ভিতরে আমরা এখানে ওকে, নাও যদি আমরা ওয়েবসাইটের লাইভটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো।